সক্ষম অ্যাপের বেসলাইন সার্ভে করার সময় FL CRP দিদিদের বেশ কয়েকবার পাজলড হতে হচ্ছে। কেন পাজলড হতে হচ্ছে? একটি প্রশ্ন, যা হলো ওভারড্রাফট নিয়ে। এই ওভারড্রাফট আসলে কি, সে নিয়েই আজকের ভিডিও। আজ আমরা এই ওভারড্রাফট সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে নিই। যেমন সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের মধ্যেই ছোট মাপের এই ওভারড্রাফটের ব্যবস্থা আছে, যা আমাদের আকস্মিক নানা ধরনের প্রয়োজন মেটায়। ওভারড্রাফটের বেঁধে দেওয়ার সীমার মধ্যে আমরা আলাদাভাবে আর কোনো নথিপত্র জমা না করেই এই ওভারড্রাফটের টাকা তুলতে পারি। এভাবেই হঠাৎ দরকারের সময়ে টাকা পেতে এই ব্যবস্থা আমাদের সাহায্য করে। যেহেতু ওভারড্রাফট এক ধরনের ঋণ, তাই তার উপর আমাদের সুদও দিতে হয়। অন্যান্য ঋণ যেমন KCC বা GCC বা JLG ইত্যাদি, যা থেকে নিয়মিত আয় হয়, এমন কাজকর্মের জন্যই ব্যাংক সাধারণত এই ওভারড্রাফট দিয়ে থাকে। তবে এই ওভারড্রাফট সম্পর্কে আরও বেশ কিছু তথ্য আমাদের জানা প্রয়োজন। যেমন ওভারড্রাফটের উদ্দেশ্য কী, এই ঋণটি কেমন ঋণ, এর সুদ কেমন, এর সুরক্ষা বা সিকিউরিটি কী আছে, বা জামিন কী থাকবে, এবং অন্যান্য কোনো ডকুমেন্টস লাগবে কি না। তবে এই সমস্ত কিছু আলোচনা করার আগে আমি প্রত্যেকবারের মতো আবার রিকোয়েস্ট করব, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন এবং পরিচিতদের মধ্যে শেয়ার করে এই তথ্যটিকে সবার জ্ঞাতব্য বিষয় করে দিন, যাতে করে ব্যাংকের এই সুবিধাটি সকলে নিতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। ওভারড্রাফট হলো এমন এক ব্যবস্থা যখন কোনো গ্রাহক তার চালু খাতায় জমা টাকার উপর আরও অতিরিক্ত টাকা চায়। ব্যাংক তার প্রয়োজন অনুযায়ী একটি নির্দিষ্ট অঙ্কের টাকা অনুমোদন করে, যেটাকে বলা হয় স্যাংশন লিমিট। এটা এক ধরনের রানিং অর্থাৎ চালু খাতা, যেখানে সুদ হিসাব করা হয় শুধুমাত্র জমা টাকার ওপর অতিরিক্ত টাকা তুলে নিলে। এটা সাধারণত করা হয় রোজকার ডেবিট ব্যালেন্সের ওপর। সমস্ত রকম খুচরো ঋণের ক্ষেত্রে এর সুদের হার সর্বাপেক্ষা বেশি। তবে এর সুবিধা হলো গ্রাহক ইচ্ছে মতো এই টাকার সীমা ব্যবহার করতে পারবে এবং পরিশোধের সময়সীমা গ্রাহক নিজে নির্ধারিত করতে পারবেন। অর্থাৎ কতদিনের মধ্যে এই টাকা শোধ করতে হবে, সেটার একটা স্বাধীনতা থাকবে গ্রাহকের উপর। এখন আমরা দেখি এর উদ্দেশ্য কী। না, যে কোনো কাজের জন্য, বিশেষ করে হঠাৎ প্রয়োজনের জন্য এই ওভারড্রাফট নেওয়া হয়। সুদ, পরিবর্তনশীল সুদের হার নেওয়া হয়। খুচরো ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ সুদের ঋণের হার। এর কোনো সিকিউরিটি, সাধারণত এটি একটি অসুরক্ষিত ঋণ, কিন্তু অনেক সময়ই চলতি সুরক্ষা বস্তু যেমন ব্যাংকের ফিক্সড ডিপোজিট, বন্ড, রিজার্ভ ব্যাংক বা অন্যান্য আর্থিক সংস্থার সার্টিফিকেট যেমন LIC, পোস্ট অফিসের NSS, KVP ইত্যাদি চাওয়া হয়। যখন ওভারড্রাফটের পরিমাণ বেশি হয় বা অনেক দিনের জন্য ওভারড্রাফট প্রয়োজন হয়, তখনই কিন্তু এগুলি চাওয়া হয়। আর জামিনের ক্ষেত্রে সাধারণত এগুলি কোনো জামিন প্রয়োজন হয় না, যদি উপরোক্ত সুরক্ষা বস্তু ব্যাংক পেয়ে থাকে বা সিকিউরিটিগুলো ব্যাংক পেয়ে থাকে। আর ডকুমেন্টেশনের ক্ষেত্রে বলতে হয়, এই ডকুমেন্টেশন পদ্ধতি খুবই সহজ, বিশেষ করে ব্যাংকের বর্তমান গ্রাহকদের জন্যই এগুলি প্রযোজ্য হয়ে থাকে। সুতরাং ওভারড্রাফট সম্পর্কে আশা করি একটা ধারণা ক্লিয়ার হলো এবং ভিডিওটিও আপনার কাজে লাগবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে। ধন্যবাদ।